তোমরা এখন যে মেয়েটাকে ক্যামেরার সামনে দেখছো, সে 3 বছর আগে অবধি নিজেকে নিয়ে এতটাই ইনসিকিওর ছিল, শাই ছিল, নিজের লুকস নিয়ে, নিজের পার্সোনালিটি নিয়ে, লোকে কি বলবে না বলবে, লোকে জাজ করে নেবে, সেই সব কারণে এতটাই চুপ থাকতো। আর এখন নিজে এতটাই চেঞ্জ হয়ে গেছে। আমি সেই জায়গা থেকে নিজেকে তুলে আনতে পেরেছি যখন তোমরাও পারবে। আমি কিভাবে চেঞ্জ করলাম নিজের এনভায়রনমেন্টটাকে, নিজেকে এতটা, একদিনে কিন্তু হয়নি। আমার ক্লাস 7-8 থেকে এতটাই ব্রণ হতো, নিজের অ্যাকনে নিয়ে আমি এতটাই ইনসিকিওর থাকতাম, লোকে দেখলেই বলতো যে তোর মুখে কি করে রেখেছি, সেটা অ্যাজ ইফ আমি ইচ্ছা করে নিজে যেন নিজের মুখে ব্রণগুলো করেছি। আমি এতটাই রোগা ছিলাম, লোকে এরকমভাবে টন্ট করতো যে হাওয়া দিলেই তো উড়ে যাবে, যেন বাঁশের গায়ে কাপড় জড়ানো আছে, এইসবও বলতো। ভাবতাম তাহলে আমি যা কিছু পরবো আমাকে খারাপই লাগবে। আমি শাড়ি পরা ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি যখন কলেজে উঠলাম তখনও এগুলো কন্টিনিউ হতে থাকলো। তখন আমি আরও নতুন একটা এনভায়রনমেন্টে যখন গেলাম, আরও নতুন পিপল, তারা অন্যভাবে রিয়্যাক্ট করলো। ফার্স্ট ইয়ারের রচিতা আর এখনকার ফোর্থ ইয়ারের রচিতা, এই 3 বছরের আকাশ পাতাল তফাৎ। আমি নিজেকে এতটা পাল্টেছি, আমি জোর দিয়ে বলতে পারি আই এম প্রাউড অফ মাই সেলফ। লোককে দেখতাম যে লোকে কত স্টাইলিশ, লোকে কত নিজের ওপর ইনভেস্ট করছে, কত ভালো সাজছে, তো আমার মনে হতে লাগলো ওরা যদি পারে আমি কেন পারবো না। ভিডিও বানাতে লাগলাম। কনফিডেন্স কিন্তু একদিনে কখনোই আসবে না। মাইন্ডটাতেই সব কিছু আছে, তোমাকে ভাবতে হবে এখানে আগে, আর যেটা ভাবতে হবে সেটা করতে হবে তোমাকে। আমার যদি ব্রণ সেরে যায় তবেই আমি ভিডিও করব, আমার যদি ওয়েট বাড়ে, আমি যদি লোকের সামনে প্রেজেন্টেবল লাগি তবেই আমি ভিডিও করব, বা তবেই আমি ওই জামাটা পরবো। এরকম করলে কিন্তু হবে না। এখন যেইভাবে আছো সেইভাবেই তোমাকে শুরু করতে হবে, কারণ নাও ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট। পরে বলে পরে কখনো আসে না। আমি ওই জন্য যেই জিনিসটা ভাবি করব সেই জিনিসটা তখনই করে নিই, বিকজ আমি যদি ওটাকে পরের জন্য ফেলে রাখি আমার সেই পরেটা আর কোনোদিন আসে না। তারপর আমি নিজের থিন আইব্রোস নিয়েও এত ইনসিকিওর ছিলাম, আমি এই সব ইনসিকিউরিটিসগুলো নিজের থেকে দূর করেছি। লাইক নিজের ওপর এতটাই খেটেছি যে এখনও আমার ইনসিকিউরিটি নেই সেটা নয়, বাট এখন আমার আর যায় আসে না অনেস্টলি। লোকে কি বলছে না বলছে, আমি নিজের উপর একটা মোটা চামড়া তৈরি করে নিয়েছি যে লোক যাই বলুক আমার তাতে নিজের কোনো যায় আসে না। লোকে আমার জন্য পে করছে না বা কিছু করছে না, তাহলে আমি কেন লোকের জ্ঞানটা নেব। তোমাদেরও এই মেন্টালিটিটা চুজ করতে হবে। তোমাদের মেন্টালিটির উপর, নিজের মাইন্ডসেটের উপর খাটা দরকার। এর জন্য তোমরা কিছু টিপস আমি দিতে পারি যেগুলো তোমরা ডেইলি করতে পারো। তোমরা নিজেদেরকে নিজেদের প্রমিস রাখতে হবে নিজেদের ওপর। যেমন তুমি যেটা নিজের জন্য টাইম বার করা, এক্সারসাইজ করা, ডেইলি বই পড়া, নিজের নলেজ বাড়ানো, নিজেকে যেটা করে তুমি হ্যাপি রাখতে পারবেন, যেমন যেটা করতে ভালো লাগে তুমি সেইগুলো করো। তার পাশে সারাউন্ডিংটা দেখো, তুমি পজিটিভ মানুষজন দিয়ে তুমি সারাউন্ড করে রাখো। যত টক্সিক পিপল আছে ওগুলো আগাছা ছাড়া কিছুই না। সিরিয়াস, কলেজ লাইফ আমাকে সত্যি অনেক কিছু শিখিয়েছে। কলেজ লাইফে যদি একটা এমন বন্ধু থাকে যা তোমার সবসময় সাপোর্ট করে, দ্যাট ইজ এনাফ। আমি এতটাই লাউডলি কথা বলতাম, সবাই আমাকে লাউড স্পিকার বলতো লিটারেলি। নিজেকে শান্ত করি, চুপচাপ হতে শুরু করি, দেন আমি সব কিছু অবজার্ভ করতে শুরু করি, লোকে কি করছে না করছে। অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট, তোমার চারপাশে কি হচ্ছে না হচ্ছে। তুমি কথা বলার থেকে বেশি তুমি অবজার্ভ করো, অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ব, গো আপ ফর ইউর সেলফ। আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা বা ভিডিওস বানানো এই জন্য দরকার, বিকজ তুমি নিজের লাইফটাকে ডকুমেন্ট করতে পারো, অ্যান্ড তুমি যখন পিছনে ফিরে দেখবে তোমার এই জিনিসগুলোই থাকে দেখার জন্য। নাহলে কে কবে কোন বাজে কথা বলেছে, কি হয়েছে না হয়েছে, ওগুলো কেউ মনে রাখবে না। বাট তুমি যদি নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাও, নিজের লাইফটা ডকুমেন্ট করো। আর কন্টেন্ট ক্রিয়েশন এই জন্যও শুরু করা উচিত বিকজ তুমি লোকের লাইফে তখন দেখবে ফোকাস করছো না, তুমি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের ভিডিও এডিট করছো, নিজেকে শ্যুটে বিজি রাখছো, বা নিজের ওপর টাইম দিচ্ছ। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আমি লোককে নিয়ে গসিপ করতাম বা লোকের ভিডিও দেখে দেখে দিন কাটাচ্ছি, লোকে এটা করছে আমার দেখে মনে হচ্ছে আমিও এরকম করবো, বাট করতাম না, প্রোক্রাস্টিনেট করতে থাকতাম। তারপর এমন একটা পয়েন্ট আসে লাইফে আমার, যেখানে আমার কাছে কোনো অপশন ছিল না নিজেকে চেঞ্জ করা ছাড়া। আমি চাই তোমরা আজ থেকেই শুরু করো, ছোট্ট ছোট্ট করে স্টেপ শুরু করো। এর সাথে নিজেকে কম্পেয়ার করো, লোকের সাথে কম্পেয়ার করো না। তুমি আগের দিন যেরকম ছিলে তার পরের দিন তুমি কি তার থেকে 1% বেটার করতে পেরেছো? এই নিজের স্ট্যান্ডার্ড সেট করো। তুমি যদি
প্রতিদিন নিজের থেকে 1% করে বেটার হও আগের দিনের থেকে। তুমি একটা বছর শেষে 365 দিন পর 365% বেটার হবে। কত বন্ধু কোথায় চলে যাবে তার কোনো হিসাব থাকবে না। আমার এটাই মনে হয় যে সবার নিজেকে পাল্টানো উচিত, নিজেকে বেটার। অ্যাটলিস্ট তুমি হ্যাবিটসগুলো ফলো করতে শুরু করো। একদিনে নিশ্চয়ই হবে না, একদিনে তুমি একেবারে সকাল 10টা থেকে ভোর 5টায় উঠতে পারবে না। তুমি যদি 10টায় ওঠো তাহলে তুমি 1 ঘন্টা আগে ওঠো, মানে 9টায় ওঠা শুরু করো। সেটাকে কিছুদিন ফলো করো, 15-20 দিন, তারপরে আরও 1 ঘন্টা আগাও। তুমি দেখো নিজেকে চেঞ্জ করতে পারছো কি না। তো ব্রণ ছিল আমার, এরকম ছিল ফার্স্টে, তা এখন আমি এরকম। দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ করেছি। ডায়েটের উপর ফোকাস করো, হেলদি খাও, হেলদি হ্যাবিটস ফলো করো, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ওঠো, স্লিপ শিডিউল ফিক্স করো। ফোন যত পারবে কম দেখো, ফোনের বাইরেও একটা দুনিয়া আছে। ফোন দেখলেও নিজের লাইফটা রেকর্ড করো। সত্যি দেখবে একদিন থ্যাঙ্কফুল হবে, রিগ্রেট করবে না যে ওই টাইমে আমি যদি এইটা করতে পারতাম। নিজের যেটা ইচ্ছা আছে জাস্ট করে নাও। তোমার যে কোনো হবিস থাকতে পারে, গান, নাচ, সেগুলোর উপর ফোকাস করো। কাজ কখনোই ফেলে রাখবে না। আমার ছোটবেলায় যেগুলো করতে ভালো লাগতো সেইগুলো করতে শুরু করো। নতুন কিছু করার চেষ্টা করো। শেখার কোনো বয়স হয় না সত্যি। তুমি যদি এখন মনে করো এটা আমি করবো তো করবো। হেলদি খাও, দেখবে এমনিই তোমার 90% প্রবলেম ঠিক হয়ে যাবে। শরীর খারাপও ঠিক হয়ে যাবে, শরীরও ভালো থাকবে। আমি বলছি না একেবারেই বাইরের খাবার খেও না, আমিও বাইরের খাবার খাই মাঝে মধ্যে, খাওয়া ঠিক আছে, বাট তুমি 80-20 রুলটা ফলো করো। 80% অফ দ্য টাইম তুমি হেলদি খাও, 20% অফ দ্য টাইম তুমি যা ইচ্ছা খাও। আমি যেটা করি আমার জন্য, আমি সারা সপ্তাহ হেলদি ডায়েট ফলো করি। শনি রবিবার আমার উইকেন্ডে আমি যা ইচ্ছা যেটা মন চাইবে আমি সেটা খেতে পারি। বয়সকালে গিয়ে তুমি নিজেকে সত্যি থ্যাঙ্ক করবে। আর কনফিডেন্স কিভাবে আসে? কথা বলতে পারা লোকের সাথে, প্র্যাকটিসই তো পারফেক্ট বানায়। তো তোমাকে প্রেজেন্টেশন স্কিলস কী করে বাড়বে? তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে তার জন্য। তো প্রেজেন্টেশন দেওয়ার থেকে আমার মনে হয় যে আমি কথা বলার স্কিলস, আমি ক্যামেরার সামনে কথা বলে নেবো, সেটা বেশি সোজা লাগে আমার কাছে। নিজেকে অ্যানালাইজ করো, কি কি তোমার মধ্যে কমতি আছে সেইগুলোর উপর ফোকাস করো, নিজের উপর ফোকাস করো। আমি ওটাই বলবো। তুমি যাই করে নাও, লোক তোমাকে সবসময় পিছু পা টানবে, কখনোই চাইবে না যে তুমি কিছু ভালো করো জীবনে বা কিছু। তো লোকের কথা ভেবে চললে তুমি কিচ্ছু করতে পারবে না লাইফে। পজিটিভ ভাববে, তোমার মাইন্ডে যেটা তুমি ভাববে না সেটাই তোমার সাথে হবে। ভগবানের উপর বিশ্বাস রাখো, একদিনে না হোক একদিন নিশ্চয়ই হবে। আমার লাইফে যে মিস্টেকগুলো করেছি সেগুলো আমি চাই না তোমরা কেউ করো। তাদের বোন বা দিদি হিসেবে নিজের ভেবে আমি তোমাদের গাইড করতে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।